হেরা চাইতেছে মান সম্মানের দিকে কি হয়েছে ঘটনা কিন্তু? ঘটনাটা বলতে কালকা সকালবেলা ওই 6টার সময় ঘুমাতে উঠতে সেটা আমার কাহাতো বাইরে ফোন করে কইছে এই টেহা দিয়া যাইতে 10,000 টাকা আইনি। তো আমার কাহাতো বাইরে 10,000 টাকা আনছে না, 7,000 টাকা আনছে। আইনা 7,000 টাকা দিয়া গেছে, দিছে পরে এবার ঘর আসলো 1,500 টাকা। এই 1,500 টাকা লইয়া 7,000 টাকা লগে 1,500 টাকা লইছে, লইয়া কইছে ঠিকের মাল আছে, তামা পিতল আছে, তামা পিতল আনতে যাইব। গিয়া এবার তামা পিতল আনতে গিয়া সেরা এবার দিয়ে আর আইসে না বাইক। সকালে 6টার সময় গেছে আর কি বাইক থেকে তামা পিতল আনতে যাইব, এই কথা কইয়া গেছে। গিয়েছে এবার তামা পিতল আর আনছে না। এবারে দিয়ে আমি ফোন করছি ওরা ফোন আর রিসিভ করছে না। কে আপনার স্বামী? হ্যাঁ, আচ্ছা। ফোন করছি ওরা রিসিভ করছে না ফোনটা। এরপরে দিয়ে পরে আবার ফোন করছি, ফোন রিসিভ করছে না, ফোন বাদ যে ফোন রিসিভ করছে না। এরপরে দিয়া গেছি তারা বাইক, আমার কাহে শাশুড়ি বাইক গিয়ে আসে আমার কাহে শাশুড়ি জিগাইছি, আমার জালের জিগাইছি। আমি তো ইয়া করছে এবেটি কই বেটি পঞ্চায়েত গেছে। আমি পঞ্চায়েত গেছে বেলা 1টা বাজে আছে, কখনো পঞ্চায়েত থেকে আইসে না, না আইসে না দেখি। আমি আর কোনাখানো যাইব নি, না আর কোনাখানো যাইতো না, পঞ্চায়েতে যাইব আমার লোক কইছে। এরপরে আমি জিগাই বেটি যাওয়ানোর সময় কিছু নিছি নি, না ওটা কাগজপত্র বেরিয়ে আধার কার্ড না এইটা কাগজপত্র লইয়া একটা ব্যাগ কান্দ লইছে আর একটা ব্যাগ আত্ম করে লইছে। আমি তাহলে কাগজপত্র না না তাহলে 2টা ব্যাগ নিছে গিরি। আচ্ছা, ওই মহিলার নাম কি? মহিলার নাম হচ্ছে লুৎফা বেগম। ওই মহিলা কালকাতা থেকে নিখোঁজ? হ্যাঁ, কালকাতা থেকে নিখোঁজ। আপনারা এই ব্যাপারটা বেরিয়ে গেছে 9টার সময়, আমার শাশুড়ি গেছে 9টার সময় আর তার বাবু গেছে এই 6টার সময়। আচ্ছা, আপনারা থানাতে জানাইছেন? থানাতে জানাইছি, থানাত কালকা গেছি, আমার বাইরে লইয়ে গেছি, আমার শাশুড়ি বাইরে লইয়ে গেছি। তারপর আমার জালও গেছে, দেওয়ারও গেছে, সবাই গেছে। গিয়া সেটা জানাইছি ইয়া করত। তারপরে গিয়া সেটা জানাইছি পরে কইছে আপনারা যাই এসে খোঁজ করে সেটা যদি না পান তাহলে আপনারা জানাইন। তারপরে জিগাইছে হ্যাঁ মদ টক খানি, কইছে না মদ খান। তারপরে কইছে একটা ঠেলা আসলো, ঠেলা লইয়া বাড়িছে, ময়াল করানো কথা কয়ে তামা পিতল আনবো কয়ে সেটা গেছে। তামা পিতল আর আনছে না, অনে হ্যাঁ পাইনি আমরা, এই কথা কইছে। তো ওই মহিলার লোকে কি আপনার স্বামীর কোনো অবৈধ সম্পর্ক ছিল? এই অবৈধ সম্পর্ক আজকে থেকে 8 বছর আগে একবার হয়েছে। পরে দিয়ে আমি 3 বছর হেরার লগে মাতামাতি করছি। এরপর আমার নন্দের বিয়ে হয়েছে পরে তো বেডি উজ্জে আমার লগে রা করতেছে। এরপর সকলে কইছে বেডির লগে রা করো না করে রা করলে কি তৈছে আগে দিকে কাহিনী হয়েছে, ওখান কি আর উইব নি। আপনাদের ধারণা কি ওই মহিলার সাথেই? হ্যাঁ, এই মহিলার সাথে আমার ধারণা কিন্তু বেডির মোবাইলে যাতে ফোন টোন ঢুকতেছে না। আমার কথা এই বেডির মোবাইলে ফোন কালকে 2টার থেকে আমরা তার বাবুর মোবাইলে সুইচ হয়ে গেছে, বেডির মোবাইলে সুইচ হয়ে গেছে। তো এখন কোন জায়গাতে আছে আপনারা জানেন? ওখানে কোন জায়গাতে আছে আমি কইতে পারি না, আমার কাছে কইছে টইছে না। আচ্ছা, তো এখন কি চান আপনি? আমি চাইতেছি মানে হেরা দুজনের একবারে আনন্দের লেগে আর কি, যেমনি হোক ব্যবস্থা করে আনন্দের লেগে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সায়রা খাতুন। এই জায়গাটার নাম? এই জায়গার নাম হচ্ছে নাবুটিলা, ফাড়াটা ধরে নাবুটিলা। কোন পঞ্চায়েত? পাণ্ডবপুর পঞ্চায়েত, কত নম্বর ওয়ার্ড এটা? 4 নম্বর।